প্ল্যানচেট যদি সঠিক নিয়মে করতে না পারা যায়, তাহলে কিন্তু যে আত্মাকে ডাকা হচ্ছে সেই আত্মা না এসে ভয়ানক কোনো প্রেতাত্মা এসে কিন্তু একটা পরিবারকে শেষ করে দিয়ে যেতে পারে। জীবনের সমস্ত খুশি ছিনিয়ে নিয়ে চলে যেতে পারে, এক নিমেষে তছনছ হয়ে যেতে পারে। এরকমই একটা ঘটনা ঘটেছে বিপাশার পরিবারের সাথে। আজকের ঘটনাটা আমাকে মেল করেছে বিপাশা, ওর বাড়ি শালকিয়াতে। তো ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের ঘটনাটা বিপাশা আমাকে মেল করে লিখেছে এবং আমি বিপাশার সাথে ফোনে কথাও বলেছি। বিপাশাদের বাড়িতে বিপাশার কাকুর ভীষণ প্ল্যানচেটের শখ। আর বিপাশার কাকুর যখন বিয়ে ঠিক হয়েছিল, তখন বিপাশার যে কাকিমা, এখন বিপাশার যিনি এখন বর্তমানে বিপাশার কাকিমা, তিনি কিন্তু বিপাশার কাকুর সাথে অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল তাদের। তো সেই ক্ষেত্রে বিপাশার কাকু সেই রকমই একটা মেয়েকে বিয়ে করেছিলেন, যে ভদ্রমহিলা কিনা নিজেও এই প্ল্যানচেট এবং স্পিরিচুয়াল এই ব্যাপারগুলোর সাথে যুক্ত। তো সেই ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফের এই ব্যাপারটা বেশ ভালোই, জুটিটা বেশ ভালোই। তো সেই ক্ষেত্রে বিপাশার পরিবারের কিন্তু সবাই খুব একটা এই ব্যাপারটাকে মেনে নেয় না। বিপাশার কাকু কাকিমা ওনাদের যে প্ল্যানচেটের ব্যাপার এবং এই যে অশরীরীর সাথে অশরীরীদের নিয়ে যে এই সার্চ, এই ব্যাপারগুলো না দেখবে সমস্ত পরিবারের সবাই আমাদের মতো সাধারণ পরিবারের মানুষজন কেউ চট করে, এবং মা ঠাকুমা দিদিমারা দাদুরা তো একদমই চট করে মেনে নিতে পারেন না, যারা একটু পুরনো দিনের আছেন। তাদের কাছে মনে হয়, কারণ তারা অনেক কিছু জানেন, তারা অনেকটা পৃথিবী দেখেছেন, তারা জানেন যে এখনকার বিজ্ঞান সায়েন্স যেটা বলছে অশরীরী আত্মা, তারা আগেই তো জানেন যেগুলো আছে, অস্তিত্ব আছে। তো সেই ক্ষেত্রে এগুলো যে কতটা ভয়ানক, কতটা তছনছ করে দিতে পারে সব কিছুকে, সেটা ওনাদের জ্ঞানটা আছে। তাই জন্য বিপাশার পরিবার কিন্তু মেনে নিতে পারতো না। তো সেই রকম ধরনের বিপাশার কাকুর সাথে বিপাশার কাকিমার বিয়ে হয়। বিপাশা তখন ক্লাস 8-এ পড়ছে। বিপাশা বলছে, আমি 8-এ পড়া আমার বয়সটা যথেষ্ট বড়, আমি ক্লাস 8-এর একটা মেয়ে। তো সেই ক্ষেত্রে আমি কাকু কাকিমার বিয়ে দেখেছি, এবং কাকু কাকিমাকে বিয়ের পর একসাথে প্ল্যানচেটও করবে, রাতের দিকে করে সেহেতু প্ল্যানচেট করবে, এই কথাটা বলতেও শুনেছি অনেকবার ডিনার টেবিলে। তারপর চা খেতে খেতে অনেক সময় গল্প করেছে যে আজকে প্ল্যানচেট করব, এই করব। বাড়িতে এই নিয়ে একটু মন কষাকষি হয়েছে বিপাশার ঠাম্মির সাথে, বিপাশার বাবার সাথে, বিপাশার মার সাথে, যে এই ব্যাপারগুলো না করলেই কি নয়, ছেড়ে দাও না, বাড়ির মধ্যে এগুলো এতগুলো মানুষজন আছি, বিপাশার দাদু ঠাম্মি, বিপাশার বাবা মা, বিপাশা আর বিপাশার কাকু কাকিমা, এই কজন হচ্ছে ফ্যামিলি মেম্বার। এবার বলতে গেলে বিপাশার কাকিমা উনিও একটু ডেসপারেট হওয়াটা স্বাভাবিক, কারণ দুজনই জেনে শুনে দুজনকে বিয়ে করেছেন এবং দুজনেরই একই কাজের ক্ষেত্রে ন্যাক আছে। তো সেই ক্ষেত্রে কোনো এক সময় বিপাশার কাকু এবং কাকিমা প্ল্যানচেট করতে গিয়ে একটু অন্যমনস্ক হয়ে গিয়ে কিছুটা একটা ভুল হয়ে যায় ওনাদের, কারণ প্ল্যানচেট এমনই একটা ক্ষুদ্র ভীষণ সূক্ষ্ম একটা ব্যাপার। প্ল্যানচেট করতে গেলে মনের একাগ্রতা ভীষণ পরিমাণে দরকার, এবং প্ল্যানচেট করতে গেলে মনের মধ্যে কোনো খারাপ উদ্দেশ্য না নিয়ে খুব সন্তর্পণে ভীষণ সূক্ষ্মভাবে প্ল্যানচেট করতে হয়। অ্যাকচুয়ালি আমরা যাকে ডাকছি তাকেই স্মরণ করতে হয়, কেবলমাত্র তাকে। মন যদি একটু সরে যায় এবং মনের মধ্যে যদি কোনো খারাপ কিছু থাকে, তাই তো সাধারণত একটা কথা একটু বলে নিই ভিডিওর মধ্যে, সেটা হচ্ছে প্ল্যানচেট ব্যাপারটা এমনই একটা ব্যাপার। আমি বিপাশার মুখ থেকে শুনেছি, বিপাশার কাকু যেহেতু এবং কাকিমা যেহেতু প্ল্যানচেট করতেন, বিপাশার কাকু বারবার বলতেন বিপাশাদের বাড়িতে যে প্ল্যানচেট হচ্ছে এমনই একটা জিনিস, এগুলো দিয়ে কখনো খারাপ কাজ করাটা উচিত না। অনেকে থাকেন প্ল্যানচেটে আত্মাকে ডেকে কিছু ভুলভাল তথ্য পরিবেশন করেন, এবং অনেকে বলেন যে আমার ভবিষ্যৎ কী হবে, আমি কি চাকরি পাবো, আমি কি এই পাবো, এই সমস্ত কিছু বলা এবং এই আত্মাকে দিয়ে এই সমস্ত ভবিষ্যৎ এই সমস্ত নির্ধারণ করা এবং তাকে দিয়ে কোনো কাজ করানো, এগুলো ভয়ানক। জীবন শেষ হয়ে যেতে পারে, মৃত্যু পর্যন্ত অনিবার্য। অতএব এগুলো থেকে সংযত থাকা ভীষণ দরকার। বিপাশার কাকু এই কথাগুলো বলতেন, এবং আমারও পার্সোনালি এটাই মতামত, এবং আমিও আরও অনেকের কাছ থেকে এরকম কথা শুনেছি। তো আজকের পারপাসে বলি যেটা, যে বিপাশার কাকু এই কথাটা বলতেন এবং বলতেন যে আত্মাকে বেশিক্ষণ ধরে রেখে তাকে কষ্ট দেওয়াটা উচিত নয়। তাই যে কোনো আত্মাকে যখন তারা প্ল্যানচেট করতেন, কারণ বিপাশা যেহেতু ওই বাড়ির মেয়ে, সেহেতু বিপাশা অনেক কিছুই এই ব্যাপারে সমস্ত ঘটনা এবং ওরও অভিজ্ঞতা, না করেও প্ল্যানচেট কিছু অভিজ্ঞতা বিপাশা নিয়েছে। এবং বিপাশা বলছে যে ওর ভয় পেত, কিন্তু ভয় পাওয়ার পরেও বিপাশা অনেকবার জেনেছে যে এটা কি হয় কাকু, এটা কি হয় কাম্মু, এরকমভাবে অনেকবার জেনেছে। তো তার কাকু এটাই বলতো
বিপাশা যেটা আমার সাথে শেয়ার করলো যে তার কাকু বলতো যে একটা মানুষ যখন ইহলোক থেকে ইহলোক ত্যাগ করে পরলোকে চলে যায় তখন সেই মানুষটার দেহটা পুরোপুরি জ্বালিয়ে দেওয়া হয়, অতএব মানুষটার একটা আত্মা ঘুরে বেড়ায়। তো সেই মানুষটাও যে আমাদের সাথে এতদিন অ্যাটাচ ছিল, বাড়ির কাকু কাকিমা দাদু দিদিমা মা বাবা, তারপরে দিদা দাদু, তারপরে ভাই বোন, মানে যত সম্পর্ক যাই হোক না কেন, তার বাবা তার বাবা তার মা, এই যে সম্পর্কগুলো, প্রত্যেকেরই একটা সংসার জীবন ছিল, প্রত্যেকেই এই সংসারের মায়া ত্যাগ করে তবে কিন্তু তারা তাদের দেহটাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং তাদের আত্মাটা বেরিয়ে গেছে। তারা কিন্তু আমাদের সব কিছু হয়তো সব দেখতে পাচ্ছে কিন্তু তারা আসতে পারছে না। এই যে তাদেরকে জোর করে ডাকা, ডেকে তাদেরকে মানে বিভিন্ন কোয়েশ্চেন জিজ্ঞাসা করা, সেই আত্মা কিন্তু কখনো এসে ভর করে না। অ্যাকচুয়ালি আত্মাটার সাথে কানেকশন থাকে সেই কাগজ কলমের মধ্যে, কলমটার মধ্যে, এবং সেই কলমটা আস্তে আস্তে বিভিন্ন ওয়ার্ডের মধ্যে এ থেকে এ টু জেড এবং ক খ এই যে ব্যঞ্জন বর্ণ অথবা এ টু জেডটাই এনাফ। তো সেই ক্ষেত্রে এ টু জেডের মধ্যে আস্তে 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 তুমি যা কোয়েশ্চেন করবে ইয়েস নো শর্ট ফর্মে উত্তর দেয়। মানে যদি তুমি তাকে জিজ্ঞাসা করো, ধরো আত্মারা কীরকমভাবে বলতে পারে, আত্মারা বলতে পারে যে তোমার নাম কি, প্রথমে সবসময় তোমার মানে নিজেকে জানার জন্য বিপাশা বলছে যে দিদিভাই নিজেকে জানার জন্য ওই আত্মাই সঠিক আত্মা কিনা প্রথমে আগে জেনে নিতে হয়। ধরো আমার বাড়িতে আমার কি ডাক নাম, আমার দিদাকে আমি ডাকছি, আমার মৃত দিদাকে আমি ডাকছি, তো আমার বাড়ির কি ডাক নাম সেটা একমাত্র আমার দিদার জানার কথা, অন্য প্রেতাত্মার জানার কথা নয়। অতএব আমাকে প্রথমেই চেক করে নিতে হবে যে এটা আমার দিদাই এসেছে কিনা। অতএব আমি যে প্রশ্নগুলো করব যে বলো তো আমাকে যে ডাক নামে ডাকা হতো সেই নামের প্রথম লেটারটা কি, তখন সঙ্গে সঙ্গে যদি এর ঘরে গিয়ে টাচ করে তখন জানতে পারবে যে এটা মিলি। আশা করি সকলকে বোঝাতে পারলাম। তো এইভাবে চেক করে নিতে হয়, কারণ এই প্ল্যানচেটের সময় একটুকু ভুল, জাস্ট একটা ছোট্ট ভুল, এর জন্য কিন্তু যে ভয়ঙ্কর প্রেতাত্মারা থাকে অশরীরা, যারা অতৃপ্ত অবস্থায় ছুটে বেড়ায়, তারা কিন্তু কানেক্টেড সব থেকে তাড়াতাড়ি হবার চেষ্টা করে। কারণ তারা তাদের না পাওয়াটা, তারা সবসময় চায় তাদের কেউ ডাকুক এবং তারা সেই ডাকে সাড়া দিক, তারা সেই জায়গায় এসে বসুক। কারণ তাদের অতৃপ্ততা তাদেরকে চারিদিকে ছুটে বেড়ানো করাচ্ছে, আশেপাশে ছুটে বেড়াচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো সেই ক্ষেত্রে তারা কিন্তু সব থেকে বেশি কানেক্টেড তাড়াতাড়ি হয়ে যায়। তো এর জন্য খুব শিওর হয়ে নেওয়া, ইভেন ভেরি শিওর হয়ে নেওয়া দরকার যে প্ল্যানচেটের সময় আত্মাটা কার। ঠিক এইরকমই একটা ছোট্ট ভুল হয়ে গেছিল কাকু বা কাম্মু, কারোর মধ্যে, বিপাশার কাকু কাম্মুর মধ্যে একটা ছোট ভুল হয়ে গেছিল এবং সেই ভুলটার সারা জীবন মাসুল গুনতে হচ্ছে বিপাশার কাকু এবং কাকিমাকে। বিপাশার কাকিমা একটা ভুলের জন্য অথবা বিপাশার কাকুর ভুলের জন্য একটা ভুল প্রেতাত্মা চলে আসে। তারা যে প্রেতাত্মাকে তাদের পরিবারের ডাকতে চেয়েছিল, আত্মাকে ডাকতে চেয়েছিল, সেই আত্মার পরিবর্তে একটা প্রেতাত্মা চলে আসে, ভয়ঙ্কর প্রেতাত্মা। এমনই ভয়ঙ্কর প্রেতাত্মা যার মধ্যে প্রচুর পরিমাণে অতৃপ্ততা ভরা, মানে অতৃপ্তি তার পুরো জীবন ভরা। তো তখন সেই প্রেতাত্মা এসে তার কাকু কাকিমাকে বিরাট বড় একটা মানে থ্রেট দিয়ে যায় বলতে পারো, এবং বলে যায় যে তাকে যে এইভাবে ডাকা হলো এবং তার যে না পাওয়া, তার সাথে যে কানেকশান তৈরি হলো, সে নাকি তার না পাওয়াটা পুরো পরিবারের মধ্যে দিয়ে পূরণ করবে তার জীবনের যে না পাওয়া, বলেই সেই প্রেতাত্মা চলে যায়। এবার সেই প্রেতাত্মার কি না পাওয়া, কোন প্রেতাত্মা এসেছিল, এগুলো জানা কোনো মতেই সম্ভব হয়ে ওঠেনি বিপাশার কাকু এবং কাকিমার মধ্যে। বিপাশা বলছে তার কাকু কাকিমা এটা শোনার পর ভীষণ ভয় পেয়ে যায়। সেই রাতে নাকি সেই কাকু কাকিমা উঠে বিপাশার বাবা মাকে ডাকে এবং ডেকে দরজা খুলিয়ে হাউ হাউ করে কাঁদতে থাকে এবং বলে জানি না আমাদের একটা ভুলের জন্য হয়তো পুরো পরিবারের কী ঘটনা ঘটতে পারে আমি জানি না, কারণ সেই পরিবারের ছোট সদস্য তখনও পর্যন্ত বিপাশার দাদু আছে, ঠাকুমা আছে, বিপাশার মা বাবা, মানে এই কথাগুলো ওনারা পর্যন্ত, ওনাদের মতো মানুষ যারা প্রথম থেকে এই স্পিরিচুয়াল ব্যাপার নিয়ে এক্সপেরিমেন্ট করে এসেছেন, কাকু কাকিমা, তারা পর্যন্ত হাউ হাউ করে কাঁদতে থাকেন। কারণ যতই হোক পরিবার একটা আলাদা জিনিস, তারা কাজ করেন, তারা পার্সোনালি সেটাকে পেশা হিসেবে কাজ করেন, কিন্তু আজকে যখন পুরো থ্রেটটা, কারণ এরকম থ্রেট তারা আগে অনেকও পেয়েছে কিন্তু তারা ভাবেনি, কারণ যারা এরকম প্ল্যানচেটের এক্সপেরিমেন্ট করেন না তারা ছোটোখাটো এরকম থ্রেট পেয়ে থাকেন অনেক আত্মার, তখন তাদের একটা স্বাভাবিক হালকা চিন্তা থাকে কিন্তু তারা সেগুলোকে টলিয়ে নেয়। কিন্তু এই প্রেতাত্মা এতটা ভয়ঙ্কর ছিল যেটা এই বিপাশা কাকু কাকিমা খুব ভালো করে সেটা টের পেয়েছেন যে এই প্রেতাত্মা কিন্তু এত সহজে এনাদের পিছু ছাড়বেন না।
সেটা ওনারা বুঝতে পেরে গেছিলেন। তো বিপাশার মা বাবা সেই রাতে শান্ত করে এবং বারণ করে তার দাদু ঠাকুমাকে যাতে এই কথাগুলো না বলা হয়, কারণ ওনাদের বয়স হয়েছে, যে কোনো সময় যে কোনো খারাপ কিছু একটা হয়ে যেতে পারে। বিপাশা কিন্তু কথাটা শুনে নেয়, কারণ বিপাশা তখন তার কাকু কাকিমার কান্নার শব্দ শুনে বিপাশা পাশের ঘরে ঘুমাচ্ছিল। তো বিপাশা কিন্তু সেই কথাগুলো দরজার কোণ থেকে দাঁড়িয়ে শুনে নেয় এবং সে ছুটে দৌড়ে এসে সেই রাতে তার মায়ের কাছে চলে আসে এবং তার মা কথা বলা বন্ধ করে দেয়, যাতে তারা ভাবে যে বিপাশার কানে যাতে না ওঠে। কিন্তু বিপাশার মাকে ছেড়ে ঘুমোয় না। সেদিন বিপাশা নাকি সারা রাত বিপাশার মায়ের কাছে শুয়েছিল। তো পরপর বিপাশার মাথাতেও বারবার ঘুরতে থাকে যে কী এমন হবে, কী এমন হবে। এভাবে একদিন দুদিন 3 দিন যায়, সকলে ভয়ে ভয়ে থাকে, যেহেতু বয়স্ক মানুষ বিপাশা এরকম। বিপাশার ঠাকুমা বিপাশার ঠাকুমা সেই সময় বিপাশা বলে বিপত্তারিণী পুজো ছিল কদিন পর। তো বিপত্তারিণী পুজোর সময় লাল তাগা আমরা বাঁধি, আমরা সবাই জানি, বিপাশার হাতে বেঁধে দেয় এবং বাড়ির প্রত্যেকের হাতে যেমন গুরুজনেরা বেঁধে দেয় সেরকম তাগা বাঁধে। এবং বিপাশার কাকু ওই বিপত্তারিণী পুজোর দিনেই কোনো এক ঠাকুরের এবং কোনো এক গুরুদেবের মন্ত্রপ্রুত ধাগা এনে প্রত্যেক পরিবারকে ওই দিনই, বিপত্তারিণী পুজোর দিনই, ওই দিনই মন্ত্রপ্রুত ধাগা এনে প্রত্যেকের হাতে বেঁধে দেয়। বিপাশার ঠাকুমা বিপাশার দাদু জিজ্ঞাসা করায় বলে, না আজকের দিনে একটা ভালো, যেহেতু আমরা বাড়িতে এরকম মাঝে মাঝে করি, তো সেই জন্য ওই প্ল্যানচেট সেই জন্য আমার মনে হলো যে বাড়ির সকলের একটা করে রক্ষা কবচ দরকার, এটা গুরুজি দিয়েছেন। তখন বিপাশার ঠাকুমা বলে যে কেনই এগুলো করা মানে তো জীবনকে ধ্বংস করে দেওয়া। যাই হোক, সেই কথা সেখানে থেমে যায় এবং প্রত্যেকের হাতে ধাগাটা পরানো হয়। এরপর ঘটনাটা ঘটে এক অমাবস্যার রাতে। ঠিক যেদিন থেকে প্ল্যানচেট যে সময় করেছিল তারপর থেকে আবার পরের অমাবস্যায় জাস্ট এক পক্ষ বলে ঠিক এই কয়েক দিনের মধ্যেই এইরকম ঘটনাটা ঘটল বিপাশার জীবনে। বলেছিলাম বিপাশা সব থেকে ক্ষুদে সদস্য ছিল এবং এই ধরনের প্রেতাত্মাগুলো টার্গেট করে বয়স্ক মানুষ অথবা ছোট বয়স্ক মানুষদের ওপর, ছোট বাচ্চা মানুষের ওপর। অমাবস্যার রাতে বিপাশা পুরনো কথা ভুলে গেছে, বেশ কয়েকদিন হয়ে গেল, বহুদিন হয়ে গেল, কিছু ঘটেনি এবং অল্প বয়স, ভুলে গেছে, কেউ কিছু মনে রাখেনি। কিন্তু বিপাশার কাকু কাকিমা মা বাবা এরা কিন্তু এই ব্যাপারটা ভুলেনি। তখন অমাবস্যার রাতে বিপাশার মা বিপাশাকে পাশে নিয়ে শুয়েছে, বিপাশার বাবা শুয়েছে বিপাশার রুমে। হঠাৎ করে বিপাশার মা শুনতে পায় জানলার দিকে, এরকম জায়গায় খাট, সামনের দিকে জানলা, এরকম কর্নারে কিছুটা এগিয়ে গেলেই সামনের দিকে জানলা। হঠাৎ করে জানলায় একটা কড়মড় করে শব্দ শুনতে পাচ্ছে। বিপাশার মা একটু ভয় পেয়ে যায়। বিপাশার মা ভয় পাওয়ার পরে বিপাশার মা আর চোখে খাট থেকে তাকাতে থাকে। তাকিয়ে দেখে একটা ভয়ঙ্কর, একটা কালো, একটা কীরকম একটা ছায়া জানলার পাশ দিয়ে এভাবে আস্তে আস্তে যাচ্ছে। জানলার পিছনে না আছে কোনো কার্নিশ, না আছে কোনো কোনো শেড আছে, কিচ্ছু নেই। তাহলে ছায়া মূর্তিটা যাচ্ছে কি করে? বিপাশার মা বুঝে যায় যে এটা কোনো আত্মা, এটা যে কোনো স্বাভাবিক কিছু নয়। বিপাশার মার বুঝতে এতটুকু সময় লাগেনি। এবং অমাবস্যার রাতে যেহেতু পুরো বাড়ি এতটা চিন্তায় থাকতো, অমাবস্যার রাত, বিপাশার মা সেটা মনে করে বিপাশাকে কাছে নিয়ে শুয়েছে। তা সত্ত্বেও জানলা বন্ধ, সেই বন্ধ জানলা ওইভাবে খুলে যায়। আমরা সবাই ভাবি জানলা বন্ধ করে দিয়ে, শক্ত করে এঁটে দিয়ে শুলে বুঝি আত্মা ঘরে প্রবেশ করতে পারে না। এগুলো ভুল ধারণা, এগুলো সম্পূর্ণ ভুল ধারণা। তো সেই ক্ষেত্রে সেই জানলা খুলে, কড়মড়িয়ে জানলা খুলে সেই জানলার পাশ দিয়ে ছায়ামূর্তি সরে যাচ্ছে, সেটা পরিষ্কার বিপাশার মা বুঝতে পারছে। তারপর বিপাশার মায়ের ক্ষমতা থাকেনি বিপাশাকে আলাদা করে রেখে গিয়ে, এবং 8 বছর বয়সে একটা মেয়ে, এমন কিছু ছোটও না যে মেয়েকে কোলে তুলে নিয়ে ঘরের রুম থেকে বেরিয়ে যাবে, এতটা সহজ নয়। সেই মুহূর্তে যখন যার উপর দিয়ে যায় তখন সেই জানে। বিপাশা কিন্তু অগাধে ঘুমোচ্ছে, তখনও বিপাশা ঘুম থেকে ওঠেনি। আর বিপাশার মা বিপাশাকে ডাকতেও চায়নি। বিপাশার মা বিপাশার কোলের কাছে সরে গিয়ে বিপাশাকে জড়িয়ে ধরে হাফ শোয়া অবস্থায় জানলার দিকে তাকিয়ে আছে। পিছনের দিকে দেওয়াল, অতএব পিছনের দিকটায় ভয় নেই, কিন্তু জানলার দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে জানলা দিয়ে আর কিছু দেখতে পাচ্ছে না। হঠাৎ করে দেখে এভাবে তাকিয়ে আছে, বিপাশার মাথাটা এভাবে জানলায় তাকিয়ে আছে। বিপাশার মাথার সামনে, খাটের সামনের দিকে সেই ছায়ামূর্তি দাঁড়িয়ে।
বিপাশার মায়ের একটা সেকেন্ড বুঝতে দেরি হয়নি, হঠাৎ করে ওই ছায়ামূর্তির উপস্থিতিতে বিপাশার মায়ের গায়ে কাঁটা দিয়ে উঠেছে। হ্যাঁ বন্ধুরা, বিপাশার মা কথাটা যখন শেয়ার করেছে বিপাশার সাথে এবং তাদের জীবনে ঘটে যাওয়া ঘটনা, আমি আগেও তোমাদের সাথে বলেছি, আগেও তোমাদেরকে জানিয়েছি যে যখন অশরীরের উপস্থিতি থাকবে সেটা সে তোমাদেরকে জানিয়ে দেবে, তোমরা ফিল করতে পারবে। এর জন্য কোনো জোরে আওয়াজ কিছু দরকার পড়ে না, যেটা যদি আওয়াজ হয় সেটা আলাদা ব্যাপার। কিন্তু এই যে প্রেতাত্মাটা মাথার গোড়ায় দাঁড়িয়ে খাটের সামনে, মানে এই দিকটায় দাঁড়িয়ে, সেই উপস্থিতিটাই গোটা গাকে কাঁটা দিয়ে জানিয়ে দিয়েছে এবং একটা ছমছমে ভারী ভারী একটা পরিবেশ। বিপাশার মা তখন আর কিছু থাকতে না পেরে চিৎকার করতে থাকে, কিন্তু বিপাশার মা চিৎকারটা যে বাইরে বেরোচ্ছিল না এবং চিৎকারের আওয়াজটা যে কারোর কান পর্যন্ত পৌঁছাবে না সেটা বিপাশার মা বুঝতে পারেনি। বিপাশার মা ভাবছে সে চিৎকার করছে, তার চিৎকার শুনে এক্ষুনি বাইরের লোক ছুটে আসবে, কিন্তু তার চিৎকারটা যে আদৌ বাইরে গলা থেকে বেরোচ্ছেই না সেটা বিপাশার মা বুঝতে পারছে না। এরকম সময় বিপাশা পাশ ফিরতে গিয়ে হঠাৎ লক্ষ্য করে তার মা কাঠ হয়ে তাকে শক্ত করে ধরে আছে এবং তার মা কিছু একটা চোখ মুখ একটা অন্যরকম এবং হাঁ করে কিছু একটা করছে। ওই যে বিপাশার মা চিৎকার করছে, কিন্তু বিপাশাও সেটা শুনতে পাচ্ছে না পাশে বসে, কিন্তু বিপাশার মা ভাবছে আমি চিৎকার করছি সবাই জানতে পারছে, কিন্তু বিপাশা সেটা দেখতে পাচ্ছে। বিপাশা উঠেই ওর মাকে এভাবে ডাকতে থাকে, হঠাৎ বিপাশার চোখ যায় খাটের সামনে সেই ছায়ামূর্তিটা। বিপাশা তেড়ে মেরে উঠে বিপাশার মাকে জড়িয়ে ধরে এবং বিপাশাও কাঁদতে থাকে, কিন্তু ওদের কান্না চিৎকার কোনোটাই দরজার বাইরে বেরোচ্ছে না। আর এইভাবে হাতকে এইভাবে বাড়িয়ে আস্তে আস্তে সেই আত্মাটা এভাবে হাতটাকে আস্তে আস্তে বিপাশার দিকে বাড়াচ্ছে এবং সেই যে বলেছিল যে আমি আসবো, এই পরিবারে আসবো, এই পরিবারের আমি এখান থেকে, আমি পরিবার থেকে কিছু জিনিস আমি নিয়ে চলে যাব এবং আমি এই পরিবারে আবার আসবো, কিছু না কিছু তো আমি নেবই। এই যে সেই যে পুরনো থ্রেট, তার মানে বিপাশার জীবন নিতে চেয়েছিল কিছুর একটা বদলে, যেটা তার ছিল তৃপ্তি, মানে এটাই তার তৃপ্তি যে বিপাশার জীবনটা সে নেবে। কিন্তু বিপাশার দিকে যখন হাত বাড়ায় তখন পুরোপুরিভাবে বিপাশার গলার কাছে হাতটা দিতে পারেনি। যখনই হাতটা দিতে গেছে তখনই হাতকে ছড়িয়ে নিয়েছে এবং ছায়ামূর্তি সেখানে নেই, আবার ছায়ামূর্তি অন্যদিকে, মানে এই রকম তারা দেখেছে, মানে মাথার গোড়ায় দাঁড়িয়েছিল সেখান থেকে হাত বাড়াচ্ছিল কিন্তু ধরতে পারছে না, আবার সঙ্গে সঙ্গে ছায়ামূর্তি অন্যদিকে চলে যাচ্ছে। এইভাবে দুবার তিনবার ঘটনা ঘটতে থাকে। বিপাশা যখন আমাকে ঘটনাটা বলছে তখন বিপাশা বলছে যে দিদি, মানে এই যে জিনিস আজকালের বিজ্ঞানের যুগে কোনো মানুষকে এগুলো বলে বোঝানো যায় না, যখন যার জীবনে ঘটে সে কেবল উপলব্ধি করতে পারে যে সত্যি অশরীরী আছে। তো সেই ক্ষেত্রে এরকম তিনবার চারবার করার পরে হঠাৎ করে গোটা ঘর লণ্ডভণ্ড হয়ে যেতে থাকে এবং রাগে ক্ষোভে সেই আত্মাটা, মানে আমার জাস্ট গায়ে কাঁটা দিয়ে উঠছে কথাটা বলতে গিয়ে, রাগে ক্ষোভে আত্মাটা চিৎকার করতে থাকে। আর সেই যে চিৎকার কেবলমাত্র শুনতে পাচ্ছে বিপাশা আর বিপাশার মা, বিপাশার মা শুনতে পাচ্ছে, মানে বিপাশার মা আর বিপাশা বলছে আমাদের মনে হচ্ছে মাথার উপর কেউ জোরে জোরে মানে কিছু ধারালো কোনো ভারী কোনো কিছু দিয়ে এভাবে হাতুড়ি দিয়ে মারলে যেরকম মনে হয় মাথা ফেটে যাবে, মানে সেই চিৎকারটা ভয়ঙ্কর না, পুরো তাদের মাথা যেন মনে হবে কান দিয়ে তাদের রক্ত পড়ছে। এবং বিপাশার মা নাকি এভাবে হাত দিয়ে দেখেও ছিল যে কান দিয়ে কি কোনো রক্ত পড়ছে, এরকম মানে এতটা তীব্র চিৎকার। এবং কিছুক্ষণের মধ্যে সেই আত্মাটাকে আর দেখতে পাওয়া যায়নি। চারিদিকের পরিবেশটা আস্তে 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 খানিকক্ষণের পরে মনে হলো যেন একটু শান্ত হলো। যে ভারী পরিবেশ ছিল, তাদের গায়ে যেমন কাঁটা দিচ্ছিল, হ্যাঁ ভয় তাদের মধ্যে একইভাবে কাজ করছে, কিন্তু তাদের কাঁটা দেয়া ভাব, তাদের মধ্যে ওই জড়িয়ে যাওয়া ভাব, মানে ওই যে একটা ভার ভার পরিবেশ, এগুলো আর কিছু নেই। এবং যে জানলাটা খোলা ছিল হঠাৎ একটা হাওয়া দমকা বেরিয়ে গেলে যেমন হয় এবং জানলাটা অটোমেটিক বন্ধ হয়ে গেলে যেমন হয়, দড়াম করে মুখের উপর জানলাটা বন্ধ হয়ে গেছিল। তারপর সেইভাবে ভয় পেয়ে তারা আরও চিৎকার করতে থাকে, কিন্তু এইবারের চিৎকারে বিপাশার মায়ের চিৎকারে বিপাশার বাবা, বিপাশার কাকু, বিপাশার কাকিমা, বিপাশার ঠাকুমা সবাই ঘর থেকে বেরিয়ে আসে। বিপাশার দাদু যেহেতু অসুস্থ, উনি ঘুমের ওষুধ খেয়ে ঘুমান, তার জন্য উনি উঠতে পারেননি, কিন্তু সবাই ছুটে আসে বিপাশাদের ঘরে। এবং বিপাশার ঘরটা জাস্ট ভেজানো ছিল, কোনো লকও ছিল না। বিপাশা বলে সবাই এসে ওদের অবস্থা দেখে কোনো কিছু জিজ্ঞাসা না করে ওরা সবাই আগে বিপাশার মায়ের আর বিপাশার চোখে মুখে জল দিতে থাকে।
চোখে মুখে জল দিয়ে শান্ত করে তারপর জড়িয়ে ধরে বিপাশাকে মানে কোনো রকমে শরীরের গরমটা উত্তাপটা দিয়ে বিপাশাকে ঠান্ডা করে বিপাশার কাকিমা। এবং বিপাশার কাকিমা, বিপাশার কাকু এই টেকনিকগুলো একটু জানা আছে, যেহেতু তারা এই স্পিরিচুয়াল এবং এই ব্যাপার নিয়ে এক্সপেরিমেন্ট করেন, সেহেতু তাদের কিছুটা শান্ত করার এবং তাদের এই টেকনিকগুলো জানা আছে। মাকে এবং তার মেয়েকে মানে বিপাশাকে শান্ত করেন এবং শান্ত করার পর তাদের কাছ থেকে সব কিছু জানেন। জানার পর বিপাশার কাকু বলেন যে উনি জানতেন যে কিছু একটা ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে এবং সেই ঘটনাটা ঘটত বিপাশার সাথে, যার জন্য এনার যিনি গুরুজি মানে বিপাশার কাকুর যিনি গুরুজি, যার কাছ থেকে মানে পঞ্চমুণ্ডের আসনে বসা, 5টা মরার মাথার আসনে বসে মানে সাধনা করা সেই যে গুরুজি, সেই গুরুজি ওই তাবিজগুলো মানে ওই ধাগাগুলো দিয়েছিলেন, যেটা সময় থাকতে বিপাশার কাকু বুদ্ধি করে যদি না বিপাশার মা বাবা এবং পুরো পরিবারের হাতে যদি পরিয়ে না দিত, হয়তো এই অমাবস্যার রাতে বিপাশার জীবন আর হয়তো বিপাশা ফিরে পেত না। এবং বিপাশার কাকু এবং কাকিমা দুজনে মিলে তাদের পুরো বাড়িটাকে বেঁধে রেখেছিল। কিন্তু বন্ধন কাটিয়ে আত্মাটা যখন ঢুকতে পেরেছে, তখন বিপাশার কাকু এবং কাকিমা শিওর ছিল যে কিছু একটা ঘটনা ঘটতে পারে এবং সেই ঘটনার জন্যই ওই পঞ্চমুণ্ডের আসনে বসা সাধু বাবাজির কাছ থেকে এবং গুরুজির কাছ থেকে ওই ধাগাগুলো আরও এক্সট্রা করে তাদের হাতে বন্ধন হিসেবে রেখেছিল। যেই ধাগা কিন্তু বিভিন্ন দিক থেকে যখন আত্মাটা আক্রমণ করতে চেয়েছিল প্রেতাত্মাটা বিপাশাকে এবং হয়তো বিপাশার মাকে, কিন্তু সেটা পারেনি, কারণ সেই ধাগাগুলো ছিল তার রক্ষা কবচ। যতবার ছুটে গেছে কিন্তু ছুটে পারেনি, বিপাশাকে ছুটে পারেনি এবং তাকে আকর্ষিত করতে পারেনি। তো এই হলো ঘটনা। বিপাশা এই ঘটনাটা লিখে পাঠিয়েছে মেল করে এবং আমাকে ফোনেও বলেছে। বিপাশার কথা একটাই যে প্ল্যানচেট এমনই একটা সূক্ষ্ম জিনিস, এই ব্যাপারটাকে পুরোপুরিভাবে না জেনে এবং শিওর না হয়ে যে আত্মাকে আমরা ডাকছি, এগুলো করা উচিত না। 20 বছর 25 বছর 26 বছর আগে কে মারা গেছেন তা সেই আত্মাকে ডাকতে গিয়ে, কারণ সেই আত্মা অনেক দূর পর্যন্ত চলে যান। 20-25 বছর আগে 10-15 বছর আগে যে মানুষ মারা গেছেন সেই আত্মাকে কখনো চট করে ডাকা যায় না। যারা বলেন ডাকছি তারা ভুল বলেন। যে মানুষ হয়তো মারা গেছে 1 মাস 1.5 মাস 2 মাস বা 1 বছর, হার্ডলি 1 বছর, সেই আত্মাকে তবু ডেকে পাওয়া যায়। আদারওয়াইজ অন্য কোনো আত্মাকে চট করে ডাকা সম্ভব নয়, তারা থাকে না। এবং সেই আত্মাই কেবলমাত্র আসে যারা অতৃপ্ত অবস্থায় মারা যায়, কোনো সুইসাইডাল কেস, কোনো অ্যাক্সিডেন্টাল কেস, এইগুলো। এবং হয়তো আমরা জানতে চাই যে কীভাবে তাদের মৃত্যু হলো, যে মৃত্যুগুলো অজানা থেকে যায়, রহস্য থেকে যায়। একমাত্র দরকার না ছাড়া কখনোই প্ল্যানচেটে কোনো আত্মাকে ডেকে এবং সেই আত্মাকে কষ্ট দেওয়া, দুঃখ দেওয়া, কারণ তারা ধরাধাম ছেড়ে চলে গেছে, তারা কোনো দিনই এখানে ফিরে আসবে না। তাই তাদেরকে কষ্ট দিয়ে, তাদেরকে দুঃখ বাড়িয়ে এগুলো কিন্তু কোনো দিনই উচিত না। তো তারপর থেকে বিপাশার কাকু এবং কাকিমা প্ল্যানচেট করা বন্ধ করে দেয় এবং তারা আধ্যাত্মিক লাইনের সাথে যুক্ত হয় এবং ভগবান, দেবদেবী এরকম যাতে কোনো মানুষের যাতে এরকম কোনো বিপদ না হয় এবং যারা বিপদে পড়েন তারা সেই ধরনের মানুষদেরকে সাহায্য করেন। কিন্তু প্ল্যানচেট করা সেদিনের পর থেকে তারা ছেড়ে দেন, যেহেতু তারা সংসারী মানুষ। কারণ বিপাশাও কিন্তু সেই পরিবারেরই সন্তান এবং তার কাকু কাকিমারও সন্তান বলতে পারে। তো সেই জন্য যখন পরিবারের ওপর কোনো কিছু ঝুঁকি আসে, তখন কিন্তু পরিবারের মানুষ এগুলো নিতে পারে না, তখন তারা বুঝতে পারে যে তারা কত বড় ভুল করতে চলেছে। তো প্লিজ এইভাবে প্ল্যানচেট করে ভুল করে কেউ কখনো ভুল প্রেতাত্মাকে ডেকে বা ভুল আত্মাকে আহ্বান জানিয়ে নিজের পরিবারকে এবং নিজের জীবনকে ঝুঁকিতে বিপদে ফেলবেন না, নিজের মৃত্যু এবং পরিবারের মানুষের মৃত্যুকে ডেকে আনবেন না। সকলকে সচেতন করার জন্যই আমার এই ঘটনাগুলো শেয়ার করা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর তোমরা যদি এই ধরনের অভিজ্ঞতা এবং তোমাদের জীবনের কোনো উপলব্ধি এবং নতুন কোনো ঘটনা যদি তোমাদের জীবনে থাকে, অবশ্যই তোমরা আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমার মেল আইডি দেওয়া আছে, সেখানে তোমরা আমাকে মেল করে পাঠাতে পারো এবং তারপর আমি আমার ফোন নাম্বার দিয়ে দেবো, সেখানে কথাও বলে নিতে পারো। তারপর আমি তোমাদের ঘটনা অবশ্যই আমার চ্যানেলে শোনাবো। সকলে ভালো থেকো, সাবধান থেকো। আজকের মতো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। বাই।